আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানীর রান্নাঘর। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা এখন ভাইরাল, তো চলুন এই আচারটা তৈরি করা যাক। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে 250 গ্রাম সরিষার তেল দিয়েছি এবং এর মধ্যে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা গরম হয়ে গেলে আমি এই উপকরণগুলো আচারের জন্য এখানে 1 টেবিল চামচ রসুন থেতো করে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি করে নিয়েছি, বিট লবণ নিয়েছি, খাবারের লবণ নিয়েছি এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে মৌরি আছে, সরিষা আছে, জিরা আছে, ধনিয়া আছে। টোটাল 2 টেবিল চামচ পেস্ট হবে। তো চলুন হাঁড়িতে আমি রসুন বাটাগুলো দিয়ে দিব। কিছুটা সময় এটা ভেজে নেওয়ার পর রসুন কুচিগুলো এর সাথে দিয়ে আর একটু কিছু সময় ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এটাতে আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিব। দিয়ে এটাও কিছু সময় ভেজে নিব। ভেজে নিয়ে আমার যে গুঁড়া মশলাগুলো আছে, লবণ এবং হলুদের মরিচের গুঁড়া, এগুলো আমি মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আমার চায়ের কাপের 2 কাপ চিনি এবং এই কাপ দিয়েই আমি 1 কাপ পানি দিয়ে দিব। কারণ জলপাইটা আমার সিদ্ধ করা না, সিদ্ধ করার জন্য পানি প্রয়োজন। তো আমি 1 কাপ পানি দিয়ে দিলাম এটার মধ্যে। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করব। এর মধ্যে পানিটা ফুটে ওঠার পর আমি এটাতে যে আমার গুঁড়া মশলাটা আছে, পাঁচফোড়ন, জলপাই আচার তৈরি করতে বা যে কোনো আচার তৈরি করতে পাঁচফোড়নটা ব্যবহার করা হয়। এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে কিছুটা সময় নেড়ে নেওয়ার পর তারপর এটাকে আধা ঘন্টার জন্য জাল করতে হবে। তো আমি ঢেকে দিলাম। মাঝে মাঝে এটাকে উল্টে দিব। যেহেতু আচার আপনি রেখে কোথাও যেতে পারবেন না, আপনাকে এটাকে বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এটা ননস্টিকের কড়াই। আপনাদের যদি নর্মাল কোনো কড়াই বা হাঁড়ি হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন, না হলে এটা লেগে যাবে। তো আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমার আচারটা অলমোস্ট ডান। তো এখানে আমি পাঁচফোড়নের গুঁড়াটা তৈরি করে রেখেছিলাম, সেটা থেকে 1.5 টেবিল চামচ গুঁড়া মিশিয়ে দিব এবং চুলাটা বন্ধ করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার আচারটা তৈরি হয়ে গেছে। আমি এখন আপনাদের 2 ঘন্টা পর প্লেটে দেখাচ্ছি। আমার আচারটা এই অবস্থানে চলে এসেছে। এটা কিছুদিন রেখে দিলে এটার কালার, রং আরও অন্যরকম হয়ে যাবে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর এই আচারটা আপনি যতদিন রাখবেন আরও বেশি মজা হবে, আরও বেশি ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।